গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বিকজ মা ব্যস্ত আছে, মা রান্নাবান্না করছে। আর আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে, যার জন্য রান্নাবান্না করতেও দেরি হয়ে গেছে। এখন বাজে 9:30 অলমোস্ট। তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাহলে আমরা বেরোতেও পারবো। অ্যান্ড সেই জন্য আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকে খুব ঠান্ডা পড়েছে মানে খুব হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা কী কী হচ্ছে তোরা তো দেখতেই পাবে। গেট খুলিনি। হ্যাঁ, মেয়ে চলে যাচ্ছে, ছোট মেয়ে। আসো। এদিকে ভাইকে চান করিয়ে দিচ্ছে, গরম জল দিয়ে আছে, চান করানো হচ্ছে। গরম পানি না। বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, ভাইয়ের বিছনাটা রেডি করে রাখলাম। এই যে একটু পরে উঠিয়ে দেবো বিছনাতে। মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা মেয়ে ভিডিওটা শুরু করলো, তারপরে আমি আসলাম। এখন 10টা বেজে পার হয়ে গেছে। মেয়ে যাবে অফিসে, এক মেয়ে তো চলে গেল, আরেক মেয়ে এখন মানে ভাইকে করাতে করাতে চান টান করাতে করাতে দেরি হয়ে যায়, তো এর জন্য দেরি করে যায়। ওকে তো সব করাতে হয়, আমি পারি না। আর কি কি রান্না হলো দেখাচ্ছি। মেয়ে রেডি। এদিকে যে রান্না হয়েছে, বাটা মাছ দিয়ে মেটে আলু দিয়ে করলাম বাটা মাছ, আর কাতলা মাছ করলাম আলু দিয়ে, আর ডাল, আর এদিকে কালকের বেগুন আলু ভাজা। বাট আজকে রান্না এটুকুই। আর এগুলো সব তো রোদ্রে দেবো। মেয়েকে দিলাম পিঠে। না করে দুটো দিলাম। মেয়ে চলে যাচ্ছে এখন, ছোট মেজো মেয়ে। তো চলে গেল। এখন গাছের ফুলগুলোই হয় এখন। এই সাদা ফুলগুলো তুলবো, তুলে জবা ফুল মনে হয় না ফুটেছে, তাও দেখবো। আগে ফুলগুলো তুলে নিই। নিচের ফুলগুলো তুলে নিয়ে আসলাম। এখন উপরের ছাদে যাব। আগে ভাইকে খাইয়ে নিই, খাইয়ে তারপর উপরে ছাদে যাব, ছাদের ফুলগুলো তুলবো, তারপর আমি খাবো। আর নিচে গেছি, নিয়ে যাচ্ছে, তখন দেখি কি 100 টাকার 4টে জিনিস। একটা গামলা, বড় গামলাটা অনেক বড়। এরকম বড় গামলা একটা চাইছিলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। একটা ঝুড়ি দিল, একটা ছোটো বালতি, আর একটা মগেরও আমার দরকার ছিল একটা, পেয়ে গেলাম মগ। 100 টাকা দিয়ে 4টে জিনিস। আগে দেখতাম বড় বালতিও দিত, গামলার সাথে একটা বালতিও দিত, এখন দেখি সেটা নেই, ঝুড়ি একটা দিয়েছে। তো যাই, ভাইকে খাইয়ে নিই। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমার খাবারটা নিয়ে বসলাম। এই যে পাটিসাপটা আর চিতল পিঠা গুড় দিয়ে খাবো, বাটালি গুড় দিয়ে খাবো। চিতল পিঠা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। টিফিনটা খেয়ে নিই। টিফিন খাওয়া হয়ে গেছে, ফুল তুলে নিলাম, টম্বলগুলো সব রোদে দিলাম, কাপড় ভিজিয়ে আসলাম। এখন বাসনগুলো ধুয়ে তারপর উপরে ছাদের কাপড় ছিল সেগুলো সব নিয়ে আসলাম। এগুলো ভাঁজ করতে হবে। বাসন আগে অল্প ধুয়ে রেখেছি। বাসন ধোয়া হয়ে গেছে, এখন গ্যাসটা মুছবো, মুছে কাপড়গুলো ভাঁজ করতে যাব। এই মুদির জিনিসগুলো কালকে এসছে ডিমার্ট থেকে, আর আগেরগুলো রাখলাম বালতির মধ্যে। এগুলো একটু রেখে দিচ্ছি।
কালকে এসছে আমুল দুধ, রিফাইন 2টো, আদা রসুনের পেস্ট, আর বিস্কিটের প্যাকেট আর আটাটাও ওখানে রাখা আছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, উপর যা ছিল সব ভাঁজ করে রাখলাম, আর মেয়ে বিছনা উঠিয়ে রেখে গেছে, ভাঁজ করে রেখে গেছে। জল টলও ভরা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ভাইকে খাইয়ে দিয়ে চান টান করিয়েছে তো, আর খাইয়ে দিয়ে একবার শুয়ে দিলাম। বিছনার চাদরটাও চেঞ্জ করলাম। এখন আমি নোংরা ফেলবো, কাপড় ধুবো আর চান করবো, আর কোনো সেরকম কাজ নেই। চান করে আবার পুজো দিতে হবে, তো আগে নোংরাটা ফেলে আসি, তারপরে কাপড় দিয়ে চান করে পুজোটা দিয়ে দেবো। কটা বাজে? 1টা বাজার সময় হয়ে গেছে। এখানে ভাইয়ের খাবারটা নিয়ে বসলাম, এই যে খাওয়াবো। পুজো দিয়ে এসে একটুখানি বসলাম, তারপরে ঠান্ডা লাগছিল, সোয়েটার পরে নিলাম, আর এখন খাবারটা নিলাম, খাইয়ে দিই, তারপর আমি খাবো। কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, ঘন্টা খানিকেরও বেশি হবে মনে হয়, কারেন্ট নেই। তো ভাতটা খাইয়ে দিই। চার্জ করে রেখেছিলাম, চার্জ মোটামুটি আছে, কিন্তু কারেন্টটা নিয়ে অনেকক্ষণ ধরেই। তো খাইয়ে দিই আগে। যে খাবার নিয়ে বসে পড়লাম, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। খেয়ে দেখি উপরে কম্বল টম্বল আছে সব, খেয়ে উপরে কম্বল টম্বল সবগুলো আছে রোদে দেওয়া, এগুলো নিয়ে আসতে হবে। খেয়ে নিই, তারপরে কয়টা বাজে? 3টে বাজবে, 10 মিনিট বাকি। ভাইকে খাওয়াতে একটু টাইম লাগে, তো তাই তো নিজেও খেয়ে নিই। উপরে ছাদে আসলাম, খেয়ে দিয়ে এসে ল্যাপ কম্বলগুলো ছিল সেগুলো নিয়ে রেখে এসেছি। এখন ভিজা কাপড় চোপড়গুলো আছে, সেগুলো তুলবো। ভাবছি 10 মিনিট বসি, কারেন্ট তো এখনও আসেনি, রোদ আছে, ভাবছি 10 মিনিট বসি। কারেন্ট কখন আসবে ভগবান জানে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন মেয়ে আসলো, চা বানাচ্ছি। মেয়ে আসার পর 7:30 বাজে, 7:30 পৌনে 8টা বাজে চা বানাচ্ছি। ছোটোর জন্য চলে এসছে, বকুন গাছের জন্য চলে এসছে, তো চলো চাটা খেয়ে নিই। রাত 10টা বাজে, আজকে 10টা বেজে গেল। মেয়ে খাইয়ে দিচ্ছে। বিছনাবে তো ঢুকলে সবাই আলসি লেগে যায়। এই যে একটা বিছনাবে তো ঢুকে আছে অফিস থেকে এসে, একটা না সবাই বিছনাবেতেই ছিলাম। তো মেজো মেয়ে খাইয়ে দিচ্ছে ভাত। সন্ধ্যার সময় তো সেরকম কোনো কাজ থাকে না, তো ভিডিওটা আর বাড়াবো না। তো ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।